আয়নাঘরের সত্যতা পেয়েছে গুম কমিশন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যক্রম শুরুর ১৩ কর্মদিবসের মধ্যেই ৪০০ অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বেশিরভাগই আগে কখনো করা হয়নি। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কার্যালয়ে গিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল আয়নাঘরের সন্ধান পেয়েছে কমিশন। এটি ডিজিএফআই এর সদর দপ্তরের ভেতরেই অবস্থিত। দোতলা এই ভবনে ২২টি সেল আছে। তবে ৫ই আগস্টের পর সেখানকার অনেক তথ্যই মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমদ শিবলি, মোহাম্মদ নূর খান, ডক্টর নাবিলা ইদ্রিস, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ সংশ্লিষ্টরা। ৪০০ অভিযোগের মধ্যে অনেকগুলো ঘটনায় প্রথমে সামনে এসেছে বলে জানান কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস। কমিশনের সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আমাদের ভিজিটের সময় ডিজিএফআই এর যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স বা তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল। আমরা দেখব তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কিনা, তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। উল্লেখ্য, গত ২৭শে আগস্ট এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৫ই সেপ্টেম্বর সংশোধন করে গুম সংক্রান্ত কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।